গরমে তোমার ফেস কি কালো হয়ে যায়? তুমি কি মনে করো এটা শুধু রোদের কারণে হচ্ছে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে ভাই তুমি সব থেকে মিথ্যে ধারণার মধ্যে আছো। সায়েন্টিফিক ভাবে সত্যিটা হলো শুধু রোদ না, এই ভয়ঙ্কর গরমে 99% ছেলে রোজ সকালে এমন একটা ভুল করছে যেটা তাদের ফেসের ন্যাচারাল টেক্সচারকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। ঘর থেকে যতই ভালো তুমি জামা কাপড় পরে বের হও না কেন, ফেসে যদি তোমার তেলের কুয়ো থাকে আর বগলে দুর্গন্ধ থাকে, তাহলে তোমার কনফিডেন্স তো এমনিতেই জিরো হয়ে যাবে। আজকে আমি তোমাকে বলে দেবো 4টে স্টেপ, ঘরে বসে থাকা ছেলেদের জন্য নুস্খা এবং কয়েকটা সেফ সস্তা প্রোডাক্ট। আজকে তোমাকে আমি ভিডিওতে দেখাবো। 1, অয়েল আর চিপচিপে ফেসের জন্য আসল সায়েন্স, আর এটা তুমি কিভাবে বন্ধ করবে। 2, ট্যানিং কেন হয় আর স্কিন কালো হয়ে যাওয়া কিভাবে আটকাবে। 3, ডার্ক সার্কেল আর টায়ার্ড আইস মানে ক্লান্ত চোখকে ঘরে বসে ফ্রিতে তুমি কিভাবে ফিক্স করবে। আর 4, বডি ওডর বা বডি থেকে দুর্গন্ধ হওয়ার আসল কারণটা কি। স্টেপ 1, সিবাম কন্ট্রোল এবং পিম্পলের সিল্ড তৈরি করা। গরমে বডি টেম্পারেচার বেড়ে যায়, সেটা কন্ট্রোল করতে ফেসের সিবেসিয়াস গ্ল্যান্ডস অনেক বেশি অয়েল মানে অনেক বেশি সিবাম প্রডিউস করে থাকে। তুমি যখন বাইক চালিয়ে বের হও, বাইরের ধুলো আর ময়লা সেই তেলের সাথে মিশে একটা চিটচিটে লেয়ার তৈরি করে, আর এই লেয়ারটা তোমার পোর্স গুলোকে পুরোপুরি ব্লক করে দেয়। পোর্স ব্লক হলে ব্যাকটেরিয়া ভেতরে অক্সিজেন পায় না, তার ফলে কি হবে, সেখানে পচতে শুরু করে দেয়। পরের দিন সকালে রেজাল্ট দেখতে পাবে একটা বড় লাল এবং ব্যথার পিম্পল। বেশিরভাগ ছেলে মনে করে ফেসে তেল আসছে তাই দিনে 4 থেকে 5 বার সাবান বা কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ ইউজ করে ধুয়ে ফেলবো। আর আমি একটা কথা বলে দিই, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। বারবার ফেস ওয়াশ করলে বা মুখ ধুলে সাবান দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে হোক, তোমার ফেসের ন্যাচারাল ময়েশ্চারাইজার হারিয়ে যায়। তোমার বডি ভয় পেয়ে মনে করে আরো বেশি তেল প্রডিউস করতে হবে, তোমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তখন কি হয়, আগের থেকে আরো দ্বিগুণ আরো বেশি তেল প্রডিউস হতে থাকে। তাই ফেস ওয়াশ করার 15 মিনিট পরেই তোমার ফেস আরো বেশি অয়েলি হয়ে যায়। তাহলে এর সলিউশনটা কি? এর দেশি অপশন হচ্ছে, একটা বাটিতে নাও একটা ছোট চামচের আসল চন্দন পাউডার, সাথে 2 চামচ ঠান্ডা গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নাও। চন্দনের নেচার হচ্ছে ঠান্ডা, সেটা তোমার স্কিনের ভেতরের হিট বা গরমকে তুলে নেয়। আর গোলাপ জল হচ্ছে ন্যাচারাল টোনার, যেটা তোমার বড় পোর্স গুলোকে ছোট করে দেয়। তোমার ফেসে এটা অ্যাপ্লাই করে নাও, কিন্তু ঘষবে না, ফেস প্যাকের মতো রাখো মাত্র 2 থেকে 3 মিনিট। পুরো শুকনো হয়ে যাওয়ার আগেই ঠান্ডা জল দিয়ে তুমি ধুয়ে দাও। সপ্তাহে তুমি 2 বার বা 3 বার করতে পারো, তোমার ফেস আরো বেশি ম্যাট এবং ফ্রেশ হবে। আর এটা যদি তুমি ইউজ করতে না চাও, তাহলে তুমি ডাইরেক্ট ভাই ফেস ওয়াশ ইউজ করো। ডার্মাকোট স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা ইউজ করতে পারো, অথবা মুস্টেক ওশিয়ান ফেস ওয়াশ ইউজ করতে পারো। ফেস ওয়াশ মাত্র দিনে 2 বার করবে। এক হচ্ছে তুমি স্নান করার সময় করতে পারো, অথবা সকালে ঘুম থেকে উঠে করতে পারো, আর ঘুমোতে যাওয়ার আগে। কিন্তু মনে রাখবে, তুমি যদি বেশি বার ফেস ওয়াশ করো, তোমার মুখে তেল আরো বেশি বাড়বে, কমবে না। সব প্রোডাক্ট গুলো আমি ট্যাগ করে দিয়েছি, তুমি ওখান থেকে ডাইরেক্ট কিনতে পারো। স্টেপ 2, ডিট অ্যান্ড ম্যাট্রিক্স এবং সান ড্যামেজ রিপেয়ার। অনেকে এটা বলে যে ভাই আমার গায়ের রং আগে খুব ভালো ছিল, কিন্তু রোদে বেরিয়ে বেরিয়ে আমার রং আগের থেকে অনেক বেশি কালো হয়ে গেছে বা ট্যান পড়ে গেছে শরীরে। এই কথাটা তুমি কতবার বলেছো, কিন্তু আসলে কি এটা হয়? সূর্যের ইউভি রেজ যখন স্কিনে পড়ে, কি নিজেকে বাঁচাতে ভেতর থেকে একটা ডার্ক পিগমেন্ট রিলিজ করে, সেটা নাম মেলানিন। এই মেলানিন স্কিনের উপরে একটা কালো দেয়াল তৈরি করে, যাতে স্কিন তোমার ভেতর থেকে না পুড়ে যায়। ট্যানিং হওয়া মানে হচ্ছে তোমার স্কিনের বডিগার্ড, কিন্তু দেখতে এটা খুবই খারাপ লাগে। তোমার ফেস ডাল মানে একটু অনুজ্জ্বল দেখায় এবং লাইভলেস দেখায়, মানে সবসময় একটু ক্লান্ত টাইপের দেখায়। তাই এই কালো লেয়ার তুমি কিভাবে দূর করবে আর আগে থেকে কি করে এটাকে আটকাবে? চলো ফার্স্টে বলি দেশি অপশন। একটা বড় চামচের ঠান্ডা টক দই নাও। দইতে আছে ল্যাকটিক অ্যাসিড, পুরনো কালো ডেড সেল গুলো বা ডেড স্কিন সেল গুলো এই লেয়ারটা ধীরে ধীরে তোমাকে সরিয়ে দেবে। এবং দইয়ের সঙ্গে মেশাও 1 চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল। এটা তোমার রোদে পড়া ফেসকে আরো বেশি তাড়াতাড়ি হিল করে দেয়, মানে খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়। তারপর এই দুটোকে মিক্স করে তোমার কালো হয়ে যাওয়া জায়গায়, মানে যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে অ্যাপ্লাই করো। 10 থেকে 12 মিনিট রাখো, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে দাও। প্রথমবারেই 30% তোমার কালো দাগ দূর হয়ে যাবে। যদি তোমার এমন সিচুয়েশন হয় যে দুপুর 12টা বা 1টা-2টোর পর বাইক চালাতে হয়, কলেজ অফিস যেতে হয়, তাহলে এই একটা জিনিস ছাড়া তোমার এই নুস্কা পুস্কা কিছু কাজ করবে না। সেটা হচ্ছে ভাই সানস্ক্রিন, কারণ এটা বানানোই হয়েছে তোমার রোদ থেকে তোমাকে প্রোটেক্ট করার জন্য। অয়েলি স্কিন হলে নাও ডিকনস্ট্রাক্টেড অয়েলি জেল সানস্ক্রিন। এটা ওয়াটার বেস ম্যাট ফিনিশ, এটা মুখে লাগালে কোনো স্টিকি ফিল নেই, কোনো হোয়াইট কাস্ট নেই। আর যদি ড্রাই স্কিন হয়, তাহলে ডিকনস্ট্রাক্টেড রেড সানস্ক্রিনটা কিনতে পারো। এটা ড্রাই স্কিনে হাইড্রেশন দেয় এবং ইউভি রেস থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করে। বের হওয়ার 15 মিনিট আগে লাগিয়ে নাও, তারপর 4 ঘন্টা পর যদি টাইম পাও আবার লাগাও। তুমি মুখেতে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে, তার ফলে কি তোমার ট্যানিংটা আর ছড়াবে না। স্টেপ 3, ডার্ক সার্কেল এবং হলো আইস কে তোমার ঠিক করা। এইটাই সেই স্টেপ যেটা তোমাকে শুরুতে আমি বলেছিলাম। স্কিন যতই গ্লো করুক, চোখের নিচে কালো দাগ আর চোখ তোমার ক্লান্ত হয়ে গেলে সামনের মানুষটা তোমাকে সবসময় দুর্বল অসুস্থ মনে করবে সবসময়। দেখো ভাই, গরমে স্ক্রিন টাইম অনেক বেড়ে যায়, তার ফলে কি হয়, ঘুম অনেক কম হয়। এই কারণে চোখের আশেপাশের ব্লাড ভেসেলস গুলো আরো বেশি ফুলে যায়, আরো বেশি কালো দেখায়। মার্কেটে 500 থেকে 1000 টাকার মধ্যে অনেক তুমি আন্ডার আই ক্রিম পাবে, সেগুলো একটাও ইউজ করার দরকার নেই। এর বদলে তুমি এটা
ফলো করতে পারো। গ্রিন টি বা তুমি যদি চা খাও, সেই টি ব্যাগ পাওয়া যায় দেখবে, সেই ইউজ করা টি ব্যাগটা তুমি ফেলবে না, এটা একটা প্লেটে রেখে 10 মিনিট ফ্রিজে ঢুকিয়ে দাও, ঠান্ডা করো। আর যদি তোমার টি ব্যাগ না থাকে বা টি ব্যাগ না পাও, তাহলে কি করবে, 1 চামচ চা পাতা তুমি জলে ফুটিয়ে নাও, তারপর সেই জলটাকে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করো, তারপর দুটো তুলোকে গোল গোল করো। দুপুরে ক্লান্ত হলে বা রাতে ঘুমানোর আগে এই ঠান্ডা টি ব্যাগ বা কটন গুলোকে নিয়ে জলে চুবিয়ে চোখের মধ্যে রেখে 10 থেকে 15 মিনিট শুয়ে থাকো। চা পাতাতে আছে ক্যাফিন আর অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যাফিন কি করে, তোমার চোখের আশেপাশের ব্লাড ভেসেলস গুলোকে সংকুচিত করে দেয়, যার ফলে কি তোমার মুখ থেকে ক্লান্তি ভাব তুলে নেয়। তুমি লক্ষ্য করবে 2 থেকে 3 দিনের মধ্যেই তোমার ডার্ক সার্কেল গুলো আস্তে আস্তে গায়েব হতে শুরু করবে। চোখ তোমার ব্রাইট এবং ফ্রেশ হলে তোমার ফেস অটোমেটিকলি আরো বেশি দ্বিগুণ বা আরো 10 গুণ শার্প এবং অ্যাট্রাকটিভ দেখতে লাগে। স্টেপ নাম্বার 4, 24 ঘন্টা তোমার বডি থেকে দুর্গন্ধ দূর করার উপায়। এখন এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ডেঞ্জারাস পয়েন্ট। এটা অনেক ছেলেই ফিল করে থাকে, এটা আমাদের মতো অনেক ছেলেরাই ফিল করে থাকে। ফেস তোমার হিরোর মতো দেখাচ্ছে, 5000 টাকার পোশাক পরেছো, কিন্তু তোমার কাছে গেলেই তোমার বগল থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ইজ্জত ইমপ্রেশন সব সেখানেই শেষ। এখন ছেলেরা কি করে, যে ঠিক মতো ভাবে চান্ডান করে না এবং বডিতে খুব তীব্র পারফিউম মারে, আর সেই সস্তা স্প্রে বা পারফিউম গুলো ঘামের স্মেলের সঙ্গে মিশে গিয়ে তৃতীয় একটা অন্যরকম গন্ধ তৈরি করে, যেটা ভাই সহ্য করার মতো একদমই নয়। এখানে একটা আসল সত্যি হচ্ছে যে আমাদের ঘামের না কোনো আসল গন্ধ নেই। তাহলে বডি থেকে গন্ধ বেরোয় কেন? কারণ আমাদের ঘামের মধ্যে থাকে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া গুলো যখন পচে যায় সেগুলো বডির সঙ্গে মিশে গিয়ে পচা দুর্গন্ধ সৃষ্টি করে। তাই ভাই গন্ধ লুকাতে হবে না, তোমাকে ব্যাকটেরিয়া গুলো মারতে হবে। তাই ফার্স্ট দেশি অপশন হচ্ছে অ্যালাম বা ফিটকিরি মেথড। যে কোনো মুদিখানার দোকানে যাও, গিয়ে 10 টাকার ফিটকিরি কিনে আনো। রোজ সকালে স্নান করার আগে বালতিতে ফিটকিরির টুকরোটা 5 থেকে 6 বার গোল গোল ভাবে ঘুরিয়ে দাও। অ্যালাম বা ফিটকিরি হলো ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল, তোমার বডির দুর্গন্ধ বা বডিতে থাকা ব্যাকটেরিয়াকে একদম গোড়া থেকে শেষ করে দেয়, তোমার পোর্স গুলোকে আরো বেশি টাইট করে দেয়, যার ফলে কি ঘামও অনেক কম দেয়। বা তুমি এটাও করতে পারো, স্নান করার পর তোমার ভেজা বগলে ফিটকিরিটা ভালোভাবে ঘষে নাও। পুরো দিনটা তুমি বিনা পারফিউমে দারুণ ভাবে ক্লিন থাকতে পারবে এবং বডি থেকে কোনো দুর্গন্ধও ছড়াবে না। কিন্তু অনেক এমন থাকে যাদের ফিটকিরি ব্যবহার করতে খুবই অকওয়ার্ড লাগে বা একটু বেকার অস্বস্তি বোধ হয়, তাহলে একটা সস্তা বা সেফ রোল অন কিনে নাও। স্প্রে পারফিউমের দরকার নেই, তুমি শুধু রোল অন কিনে নাও, যেটা তোমার আন্ডারআর্ম মানে বগলে লাগানো হয়। তুমি চাইলে বিয়ার্ডোর এই রোল অনটা, বডি রোল অনটা কিনতে পারো, এটা দারুণ স্মেল এবং তোমার বডিকে ফ্রেশ রাখবে। এটা আমি ইউজ করি, তুমি চাইলে কিনতে পারো। চলো এবার হচ্ছে মাইন্ডসেট মানে গোল্ডেন রুল। এই যে 4টে স্টেপ দেখলে, এটা কিন্তু আমি র্যান্ডমলি বলিনি, এটা খুবই প্র্যাকটিক্যাল, সহজেই ইউজ করা যায় এবং সবারই দরকার। এটা মাত্র 7 দিন খুব ডিসিপ্লিন ভাবে, সৎ ভাবে এটা তুমি ফলো করো। 8 দিনের মধ্যে দেখবে তোমার কনফিডেন্স লেভেল কোথায় পৌঁছে গেছে। এই শুধু 4টে স্টেপ ফলো করে নাও। তুমি যতই চন্দন লাগাও মুখে, বা যদি তোমার মুখ যতই অ্যাট্রাকটিভ হোক, যতই ফেস ওয়াশ করো, তোমার বডি যদি তুমি ভেতর থেকে ক্লিন না করো, তাহলে ভাই কিছুই হবে না। দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার তোমাকে জল খেতেই হবে, কারণ ভেতর থেকে তোমার বডি যদি হাইড্রেট না থাকে, তোমার ফেস বাইরে থেকে গ্লো করবে কিভাবে? আর জাঙ্ক ফুড, চপ, মোমো এইসব খাওয়া বন্ধ করে দাও, মানে বেশি তেল জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দাও। গরমে পেট খুব দ্রুত গরম হয়, পেট খারাপ মানে ফেসে পিম্পল আরো বেশি বাড়তে শুরু করে দেবে, ফেসও খারাপ। কিন্তু অনেকেই থাকে তারা এই দুটো ফেস ওয়াশের মধ্যে ভুল ফেস ওয়াশটা সিলেক্ট করে, মুস্টেক নাকি গার্নিয়ার। তাই তুমি যদি না জেনে থাকো, তাহলে ভাই এইটার খারাপ বা ভালো দিকগুলো একবার গিয়ে দেখে আসো। বাঁ দিকের ভিডিও তুমি পেয়ে যাবে, যাও ওখানে গিয়ে দেখা হচ্ছে। জয় হিন্দ, বাই।